আয়নার সাথে একটা গ্লাস সেলফ আছে, এক্সট্রা সেলফের প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন বাথরুম ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে বাথরুমটা কিন্তু ডাইনিংয়ের সাথে বড়সড় একটা ডাইনিং স্পেস। তো ডাইনিংয়ে একটা ভালো একটা উন্নত মানের ঝাড়বাতি আছে। আপনারা চাইলে এরকম ঝাড়বাতিগুলো লাগাতে পারেন। এই ঝাড়বাতিগুলো 10,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। নিচে একটা টাইলসের ডিজাইন আছে সুন্দর। তো বাথরুমে ঢোকার আগে আপনাদেরকে বলি, এই সাইডে একটা রুম, এপাশে বাথরুমের পাশে একটা কিচেন, এ পাশে পাশাপাশি দুইটা রুম, বেডরুম, আর ওই কর্নার বেডরুমে, এই বাথরুমের পিছনে আরেকটা অ্যাটাচ বাথরুম আছে। তো বাথরুমে ঢোকার আগে প্রথমে বেসিংয়ের লাইনটা দেখাই। আমরা একটু আধুনিক মানের বেসিং লাগাইছি জায়গায়, অন্য ডিজাইনের, এরকম ডিজাইনের বেসিং সচরাচর লাগানো হয় না আমাদের। তো বেসিংয়ের হাইটটা একটু দেখাই দেখছে 32 ইঞ্চি। বেসিং লাগানোর ক্ষেত্রে একটা কথা বলি, এটা এখন আপাতত এরকম ফুটিংয়ের উপরে দাঁড়ায় আছে, কোনো এক্সট্রা ক্ল্যামের ব্যবস্থা নাই। সেহেতু যদি এরকম বেসিং লাগান তাহলে একটা নিরাপদহীনতা থেকে যায়, কারণ যদি শক্তভাবে একটা ধাক্কা লাগে এটা পরে ভেঙেও যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা লাগালেও একটু চিন্তা ভাবনা করে লাগাবেন, যাতে সেফটি থাকে, সেভাবে লাগাবেন। আর বেসিংয়ের পাশাপাশি একটা আয়না লাগাইছি, মানে নতুন ডিজাইনের। আয়নার সাথে একটা গ্লাস সেলফ আছে, এক্সট্রা সেলফের প্রয়োজন হয় না। আর সাথে দুইটা তাক মতো আছে আপনার, এরকম ব্রাশদানি এক্সট্রা কিছু রাখার জন্য। আর মূল্যের বিষয় একটু বলে দেয়, এরকম আয়নাগুলো আপনারা 2900 থেকে 3000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর বেসিংটা পেয়ে যাবেন 7,500 থেকে 8,000-এর ভিতরে। আর প্ল্যাটফর্মটা লাগানো আছে আপনার সাপ্তাহ কোম্পানির অ্যান্ড্রয়েড আছে সুটকেস। যদি আপনাদের একটু দেখায়, লিকুইড যেহেতু দেওয়াই আছে, তো এই শাইন কোম্পানির লিকুইডস হ্যান্ড ওয়াশগুলো আপনারা 550 থেকে 600-এর ভিতরে পেয়ে যাবেন। আর এই সাইডে আছে একটা রিং টাওয়ার অয়েল, একটা সাত্তারের রিং টাওয়ার অয়েল আছে, অ্যাঙ্গেল স্টোভ কক, এটাও সাত্তার কোম্পানির, এটাও 800 থেকে 1000-এর ভিতরে পেয়ে যাবেন। এই ধরনের বেসিং লাগালে আপনারা খেয়াল করবেন যে ডেলিভারির লাইনটা থাকে, এই লাইনটা বেসিংয়ের তলা দিয়ে রাখার। এটা যেহেতু আগে এরকম প্লাগ ছিল না, পরবর্তীতে আনা হয়েছে ফিনিশিংয়ের ক্ষেত্রে, তাই আমাদের লাইনটা এই পাশেই ছিল স্ট্যান্ড বেসিংয়ের জন্য। তো আপনারা যদি এই বেসিংগুলো নেন, আগে থেকে প্ল্যান করে লাইনগুলো রাখবেন। তো এখন আসেন আপনাদেরকে একটু বাথরুমের মূলত দরজাটা দেখাই। বর্তমানে এই থায়ের দরজাগুলো ভালো জনপ্রিয়, সচরাচর সবাই লাগাচ্ছে। তো দরজার ক্ষেত্রে বলি যে উপরে যে গ্লাসটা আছে, এই গ্লাসটা আসলে বড় হয়ে গেছে, পাটটা 3টা করলে সবচেয়ে ভালো হতো। এরকম জায়গায় যদি এই অ্যালুমিনিয়ামগুলো এই পর্যন্ত যদি দিত, সেক্ষেত্রে এটা আরো মজবুত হতো। গ্লাসটা বড় থাকার কারণে যদি কোনো ধাক্কা লাগে, গ্লাসটা ভেঙে যায়, তাহলে দরজাটাই বাদ। তো এই দরজাগুলো আপনারা 8,000 থেকে 9,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো বাথরুমে ঢোকার আগে আপনাদেরকে একটু কিচেনে কী কী আছে কিচেনটা একটু দেখাই। এই সাইডে আরেকটা প্লাগ কক দেখতে পাচ্ছেন, এটা মোটরতে যে ডাইরেক্ট মোটরের লাইনটা আছে, সিং প্লাগ কক দেওয়া হয়েছে। আর পাশে আছে একটা মোটরের সুইচ, আর একটা পাওয়ার সকেট আছে যে রাইস কুকার ব্লেন্ডার ইউজ করার জন্য। তো প্রথমে আপনাদের দরজার পিছন সাইডটা দেখাই। যেটা বলছিলাম যে 2টা পার্ট দিলে সবচেয়ে বেশি ভালো হতো। 3টা তাক করলে আয়নাটা যদি গ্লাসটা যদি ছোটো করতো, সেক্ষেত্রে বেশি ভালো হতো। তার কারণটা একটু দেখায়। বাথরুমটা এইমাত্র চালু করা হয়েছে, তো দেখেন আয়নাতে কীরকম স্পট করে গেছে পানি দিয়ে।
নিচের দিকে যদি একটু দেখেন, এই সাইডে দেখেন যে স্পটগুলো পড়ে গেছে, দাগ হয়ে গেছে, এই পর্যন্ত কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, খুব তাড়াতাড়ি শীঘ্রই নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি এরকম প্রথমে দরজার ভিতরে একটু কাজগুলো দেখায়, দেখেন একটু বাথরুমের দৈর্ঘ্য আছে 7.5 ফিট, আছে 4 ফিট 10 ইঞ্চি, আর বাথরুমের উচ্চতা 6 ফিট 10 ইঞ্চি। প্যানবাটি চেম্বারের উচ্চতা আছে 6 ফিট 4 ইঞ্চি। আপনাদেরকে এখন টাইলসের মাপগুলো যদি একটু দেখায়, টাইলসের দৈর্ঘ্য আছে 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি, নিচের টাইলসটাও 12 আমার মতে টাইলস সচরাচর এরকম যদি ছোট সাইজের টাইলসটা না হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি একটু দেখাই, প্যানবাটির পিছনে যে আমাদের গ্যাপটা রাখা হয়, যদি ছোট এরকম 12 1 ফুটের বা 1 ফুট টাইলস নেন তাহলে কাটা পরে কম এবং নষ্টও কম হয়। তাই আমার মতে ছোট টাইলসগুলো নেওয়াই বেশি ভালো। আর ডাইনিংয়ে যে টাইলসগুলো দেওয়া হয়েছে, ডাইনিং স্পেসে টাইলসের 2 ফিট বাই 2 ফিট। প্যানবাটি চেম্বারে যে বিট আছে 6.5 ইঞ্চি। চেম্বারের মাপটা দেখে, চেম্বারের দৈর্ঘ্য আছে 4 ফিট 10 ইঞ্চি, প্রস্থ আছে 35 ইঞ্চি টাইলসের পরে। এই জায়গায় যে প্যানবাটি লাগানো আছে 21 বাই 18। প্যানবাটির পিছনে জায়গা আছে 10 ইঞ্চি, আর প্যানবাটির যে বাম সাইডে জায়গা আছে ওয়াল থেকে 14 ইঞ্চি। এই সাইডে ডান সাইডে জায়গা আছে 14 ইঞ্চি। প্যানবাটির বাম সাইডে যে সামানদানিটা লাগানো হয়েছে, সামানদানির উচ্চতাটা দেখি 13 ইঞ্চি। একই লেভেলের সোজাসুজি উপরে একটা টাওয়ার শোল্ডার আছে, আর পাশে একটা হ্যান্ড ওয়াশ আছে। আর এই সাইডে আপনাদের একটা শাইন, আরেকটা শাইন গ্রুপের একটা ফ্ল্যাশ আছে। ফ্ল্যাশ ট্যাঙ্কের 2টা সুইচ আছে, একটা বড়টা যেটা পানিটা একটু বেশি যায়, আর এই পাশে সুইচটা আছে এটা দিলে পানি একটু অর্ধেক যায়। তো আপনাদের ফ্ল্যাশটা একটু দেখাই। পানি থেকে পানির স্পিডটাও ভালো। আর এই সাইডে যে অ্যাঙ্গেল স্ট্রোক করা আছে, অ্যাঙ্গেল স্ট্রোকের মাপটা দেখে 6 ইঞ্চিতে আছে, আর অ্যাঙ্গেল স্ট্রোকটা 7 তারের। বদনার যে ট্যাপ আছে, ট্যাপের প্রথমে যে কতটুকু দূরত্বে ট্যাপটা দেওয়া হয় সেটা দেখে একটু। ট্যাপের লাইন রাখা হয়েছে 31 ইঞ্চিতে। আর ট্যাপ রাখা যে উচ্চতা সম্পর্কে, ট্যাপগুলো কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক উচ্চতায় রাখা হয়। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় যেহেতু বদনা আছে, বদনার মাপটা একটু দেখায়। অনেকে বদনার মাপটা জানে না, তো অনেক প্লাম্বার ভাইরাও এই জিনিসটা জানে না। বদনা আছে 7 ইঞ্চি, তো আমাদের ট্যাপের উচ্চতা আছে কত? 1 ফুটে আছে। সেক্ষেত্রে বদনাটা ইজিভাবে যায়। আবার অনেক সময় দেখা যায় যে 4 ইঞ্চিতে ট্যাপের লাইন রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু বদনাটাও ঢোকে না। অধিকাংশ ক্ষেত্রে যে বদনার যে ট্যাপ রাখা হয় অনেক সময় দেখা যায় এরকম চেম্বারের বাইরে পড়ে যায়। তো আমরা যে জায়গায় দিছি এই জায়গায় বদনা রাখার পরেও এই জায়গায় 2 ইঞ্চি জায়গা গ্যাপ থাকছে। এই পাশে আছে হ্যান্ড শাওয়ারের লাইন, তার পাশে আছে হ্যান্ড শাওয়ারের যে উচ্চতা দেখি 42 ইঞ্চিতে আছে। আর হ্যান্ড শাওয়ারের পাশে আছে 2টা অ্যাঙ্গেল স্টপ কক, শাওয়ার গেজারের লাইন আছে সাথে, এটা ঠান্ডা একটা গরম। আর হ্যান্ড শাওয়ারের যে লাইনগুলো আমরা করি সেটা সচরাচর দেখেন একটা সৌন্দর্য আছে যে অ্যাঙ্গেল স্টপ কক, হ্যান্ড শাওয়ার অ্যাঙ্গেল স্টপ কক প্লাস হ্যান্ড শাওয়ার একই লেভেলে আছে, একটা সৌন্দর্য আছে। অনেকে কি করে ট্যাপ সোজা রাখে, সেই ক্ষেত্রে যদি ট্যাপের নিচে দেওয়া অ্যাঙ্গেল স্টপ কক রাখা হয় হ্যান্ড শাওয়ারের লাইনটা, তাহলে সেক্ষেত্রে অনেক সময় হ্যান্ড শাওয়ারটা
উপরতে গোসল করতে গেলে এই হ্যান্ড শাওয়ারটা ম্যাজিক পাইপ যেটা আছে, লিক পাইপ যেটা আছে, এটা উপরে ওঠে না। আর এরকম জায়গায় দিলে দেখতে সুন্দর যায় এবং ব্যবহার করতে খুব ভালো, ইজিভাবে ব্যবহার করা যায়। সারা এখন ধরে দিছি। সাতটা গ্রুপের এই হ্যান্ড শাওয়ারগুলো আপনারা এরকম সুইচ পাবেন, বিভিন্ন স্পিড বাড়ানো কমানো। আর এই হ্যান্ড শাওয়ারগুলো প্রায় 18 থেকে 2000 ভিতরে পেয়ে যাবেন। বন্ধ করে ও প্রাইসের দিকটা একটু বলে, অধিকাংশ সময় কোম্পানি এবং স্থান ভেদে একটু ভিন্ন হয়ে থাকে। এই প্রাইস নিয়ে অনেক প্রশ্ন থাকে। এই সাইড আছে টেবিল লাইন, একটা গিজার, একটা গরম পানির, একটা ঠান্ডা পানির। আর ট্যাবে যে লাইনগুলো আছে 30 ইঞ্চিতে। তো আমাদের এখানে যেহেতু একটা বালতিও আছে, বালতির মাপটা দেখায়। অনেকে এই ট্যাপগুলো আরো উচ্চতায় দেওয়ার কথা বলে, কিন্তু বালতির যা আছে এ জায়গায় বালতির উচ্চতা আছে 13 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা 30 ইঞ্চিতে ট্যাপ দিয়েছি। আর যত বড়ই বালতি দেওয়া হোক, এটা বালতিটা ভালোভাবে ইউজ করা যাবে। আর ট্যাবের দুই ট্যাবের মাঝে যে লাইন রাখা হয়েছে 6 ইঞ্চি, এটা চাইলে আমরা মিক্সার ট্যাবও লাগাতে পারবো। মুভিং শাওয়ারটা চালু করে দেখায়। সাত্তার কোম্পানির শাওয়ার, মুভিং শাওয়ার ভালো পানি দিতে। পানির স্পিডটা হালকা কম আছে, যদি আমরা আজকে বাসার ছাদের ট্যাঙ্কিটা আমরা ফিল্টারিং করছি আয়রন দূর করার জন্য। তো হালকা কিছু পরিমাণ পানির স্পিড কম আছে, তারপর পর্যাপ্ত স্পিড আছে ভালো। যদি আপনাদের একটু দেখেন, একটা টাওয়ার রেল আছে, 2 ফিট লম্বা একটা টাওয়ার রেল আছে। আরেকটা বিষয় দেখেন আপনাদেরকে, এ জায়গায় লাইট আছে একটা ওয়ালটন কোম্পানির 12 ওয়াটের। আর এ জায়গায় একটা ছোট করে ভেন্টিলেশন দিছে। ভেন্টিলেশন মাপটা একটু দেখায় 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এই ছোট করে রাখার কারণ হচ্ছে পাশে আরেকটা অ্যাটাচ বাথরুম আছে, তাই এরকম ছোট্ট করে ভেন্টিলেশন রাখা হয়েছে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন।